হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তা আমি আজকে একটু সকাল সকাল উঠে গেছি। সকাল না, বেলাই বলা যায়, 8:30 তো খুব একটা সকাল না। তা মা আমাকে ডেকে তুলে দিয়েছে আর ফ্রেশও হয়ে গেছি। তো যাব, এরপর খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে যাব স্নান করতে। স্নান করে ওই মন্দিরে যাব ডালা দিতে। তো বাবা যেহেতু নিয়ে এসেছে ফুল, মিষ্টি আর ধূপকাঠি দিতে যাব, কিন্তু বুঝতে পারছিলাম না যে কখন পুজো, কারণ ওখানে অ্যানাউন্স করলে না এখানে শোনা যাচ্ছে না, মানে একটু দূরে। তো যাই হোক, তা মাকে বললাম, পাশে বাড়িটা জেঠি উনি যায়, তো মাকে বললাম যাও তুমি জেঠিকে জিজ্ঞেস করে এসো। তো ওই জেঠির কাছে গেছিলো, মা জিজ্ঞেস করে আসলো। তো ওনারও এখন সব কিছু কমপ্লিট হয়নি, দেরি আছে। তো তাহলে আমার ততক্ষণে আমার কমপ্লিট হয়ে যাবে। তো মা বললো ঠিক আছে, যাওয়ার সময় তাহলে পিউকে ডেকে নিয়ে যাও। তা আমি যাব এখন, চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া মানে কি, আর এখন তো যতক্ষণ না কুলে বসাবে রান্না করা যাবে না, আর কালকে মা যেগুলো করেছিল ওগুলোই খাবো। তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর ওখানে গেলে তো ভিডিও করবোই, যতটা পসিবল হবে জানি না, তোমাদেরকে দেখাবো। আমিও ফার্স্ট দেখবো মন্দিরটা, কারণ আমি এর আগে কখনো দেখিনি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আবার ভালো রাস্তা দিয়েছিল যাচ্ছি। রনি টাকা ওইটা এই রাস্তায় উঠছে না? এখান থেকে কত দূর যেটি? এখানে দাঁড়িয়ে হাত দিয়ে নমকর। চলো নমো করেছো? দেখেছো কত টেস্টি লাগছে খাবারগুলো দেখতে, আর দারুণ লাগছে। লঙ্কা দিয়ে পান্তাটা মাখবো, মেখে আর ভাজাগুলো দিয়ে খাবো। আর কত রকমের ভাজা তো মা এখানে করেছে। আমার মার গরমে দেখো না অবস্থা, কিরম মুখ চোখের অবস্থা, প্রেশার বেড়ে গেছে আমার মায়ের গরমে। আর এদিকে মা তো অনেক কিছুই করেছে, আর দেখো না কত রকম ভাজা করেছে। আর এই পান্তার যে টেস্টটা, মানে একটা আলাদাই টেস্ট আছে। আর আমি যেহেতু ভেন্ডি ভাজা খেতে ভালোবাসি, তাই দেখো না মা আমাকে পুরো ভরে ভরে ভেন্ডি ভাজা দিচ্ছে। আর আমি বলছি যে কি মা একটু পান্তাটা কমিয়ে দাও, মা বলে এইটুকু খাবি না, সে জোর জবরদস্তি দেখো না কতটা দিয়েছে। কিন্তু লঙ্কাটা দিয়ে খেতে এই পান্তার টেস্ট সত্যি মানে একদম আলাদা খেতে হয়, যেহেতু ঠাকুরের প্রসাদ হিসেবে। আর এদিকে পাঁপড় ভাজাও আছে, আর পাঁপড় ভাজা খেতে তো আমি খুবই ভালোবাসি। আমি এই সবে খাওয়া দাওয়া করে শুলাম, বাপরে বাপ বেশি পেট ভরে গেছে পেটটা। যাই হোক, এই সবে শুলাম, একটু রেস্ট নেওয়া, ভালো লাগছে না। আর আমার এমনিও ঘুম পাচ্ছে লিটারালি, মানে পান্তা খেলে তো ঘুম পাই, এমনিও আমার অনেক ঘুম পাচ্ছে। ঘুমাবো এখন, এখন 2:30 বাজে, ম্যাক্সিমাম টাইমে 2:30 বেজে যায়, 2-2:30। আর মনে হচ্ছে বিছানায় শুয়েছি, সতীদাও প্রথা পালন করছি, মনে হয় পুরো এমন অবস্থা খাটের। গরম আজকে, জমের গরম পড়ছে। আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা, যায় না হবে কিনা, লিটারালি আমি যাই না। শুনছি তো শনি রবি হওয়ার কথা, মানে আজ আর কাল, দেখা যাক কি হয়। দেখো আমার গলা ঘেমে আছে। চলো আমি একটু ঘুমাই ফোন দেখতে দেখতে। এখন প্রায় 8টা বেজে গেছে তোমার। এখন যাব ডালাটা নিতে, এখন অ্যানাউন্স করছে নিতে যেতে হবে ডালাটা, কিন্তু কেউ নেই যে যার সাথে যাবো। জেঠির সাথে গেছিলাম, জেঠি একটু আগে ওখানে কি গান হচ্ছিল, কীর্তন টাইপ অফ কিছু হচ্ছিল, তো তার জন্য জেঠি ওখান থেকে একটু আগে আসলো। জেঠি সেরকম কিছু দেয়নি বলে জেঠি বলে আমি নেবো না, যেহেতু সন্দেশ দেয়নি জেঠি। তো জেঠি যদি যেত তাহলে আমি যেতাম। জেঠি বললো মাকে যে ওর সাথে যেও, কিন্তু মারও এদিকে রান্না করবে, কুলো ভাসিয়ে দিয়েছে, মা রান্না করবে, মাও যেতে পারছে না, আর আমি কাউকে পাচ্ছিও না যে যার সাথে যাব। আসলে কথাটা কি, যে দরকার মানুষকে পড়ে পড়ে না বা কিছু, আমি গেলে যেতেই পারি, কিন্তু আমি খুব একটা ওই দিকটা চিনি না, তো এই জন্য আমার একটু প্রবলেম হয়।
এর জন্য তোমার তুমি অন্যের দরকারে তুমি যাবে, কিন্তু তোমার দরকারে কেউ থাকবে না। এটাই হলো ব্যাপার। কথাটা আমি কেন বললাম বা কি বললাম, আমি এটা বলছি। তুমি অন্যের দরকারে যাবে, কিন্তু তোমার দরকারে কেউ থাকবে না। যে সামান্য একটুখানি মন্দিরে যাওয়ার কথা, সেখানে মানুষ মানে যাওয়ার কেউ নেই। তো জানি না, মা বললো যে ঠিক আছে আমি একটু দেখছি, আর যদি দেখা যাক, তুই কি যেতে পারবি না একা একা? তাই বললাম আমি যাচ্ছি। মা বললো ঠিক আছে আমি দেখছি, তাহলে আমি ডালটা বসিয়ে তারপর তোর সাথে যাচ্ছি। দেখা যাক, মা একটু গেছে, ওই একটা কাকি যাবে বলছিল, দেখা যাক ওর কাকিটা আছে নাকি, তাহলে ওনার সাথে আমি চলে যাবো। তো চলো, যদি যাই তোমাদের সাথে মানে যাবো তো, যেতে তো হবে, একা গেলেও যেতে হবে। তো গরম লাগছে, চলো এখন যাই। আমি ফাইনালি পাড়ার দুটো কাকিকে পেয়েছি, তারপর গেলাম। আর গিয়ে এত ভিড়, মানে বলার বাইরে, মানে প্রচুর ভিড়, ঘেমে গেছি। আর কি বলে, আমি ফার্স্টে যখন গেছি তো তখন প্রায় অনেকেই দিয়েছে, প্রায় 200 পেরিয়ে চলে গেছে, মানে এতটাই। আর আমার সাথে যে কাকি গেছে, একজনের মানে দুটো কুপন নিয়ে গেছে, একজনের 25 আর 26, আর একটা কাকির ছিল 87। আমি বলছি এই মানে 187। আমি বলছি যে কি, যে তোমাদের যদি মানে ফার্স্ট থেকে ডাকতে ডাকতে যদি লাস্টে চলে আসে, তাহলে তো আবার ফার্স্ট থেকে রিপিট করবে। আমি বলছি যদি এরকম করে রিপিট করে, তাহলে তো মনে হয় আমি কি বলে, না আমার টাইম লাগবে, যেহেতু আমার 52 ছিল। কিন্তু ফাইনালি আমি গিয়ে দাঁড়িয়েছি, 5 মিনিটও হয়নি, আমার নামটাই মানে আমারটাই ডেকেছে 52। আমি ফার্স্টে নিলাম, তারপর দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, দাঁড়ানোর পর কাকিরা নিল, তারপর এই আসলাম। উফ বাবা, কি ভিড় ওখানে, মানে মন্দিরটার সামনে মানুষজন এমন করে দাঁড়িয়ে আছে, একটু দূরে মুখটা ছেড়ে দাঁড়ায়, যখন নাম ডাকবে গিয়ে সামনে দাঁড়াবে না, মন্দিরটা পুরো ঘিরে। আর ওখানে মেয়েটা তো কি চিৎকার করছে ওখানে, যে একটু সরে দাঁড়া, যে পারলে গায়ে উঠে যায় তার। এখন ভাত খাবো, খুব জোরে খিদে পাচ্ছে, সন্ধ্যেবেলা কিচ্ছু খাইনি, যেহেতু যতক্ষণ কুলো ভাসবে কিছু করা যাবে না, চা না খেতে পারলে অবস্থা খারাপ। তো মা এখানে রান্না করলে, জানি না কি রান্না করছে, ডাল আলু শুধুই করেছে হয়তো। তা খেয়ে নি, চলো গিয়ে বাইরে একটু হাঁটতে হবে, নাহলে পাচ্ছি না, ঘরে প্রচুর গরম।